ডিয়ার স্টুডেন্ট, গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা পাশাপাশি এই পিরামিডগুলো আমরা প্রিন্ট করতে পারি। তখন আমরা দেখেছিলাম যে আমাদের ফার্স্ট যে রোটি ছিল সেই রোতে আমাদের ফার্স্টে একটি কলাম প্রিন্ট করেছিল, এরপর সেকেন্ড রোতে আমাদের দুটি কলাম প্রিন্ট করেছিল, থার্ড রোতে আমাদের তিনটি কলামই ছিল এবং ফোর্থ রোতে ছিল আমাদের চারটি কলাম, অ্যান্ড দেন ফাইনালি আমাদের 5টি কলাম প্রিন্ট করেছিল। কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম শিখব, মানে এটা তখন ছিল এভাবে, এখন আমরা একটু উল্টোভাবে শিখব। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ফার্স্ট রোতে রয়েছে 5টি কলাম, সেকেন্ড রোতে রয়েছে আমাদের 4টি কলাম, থার্ড রোতে রয়েছে আমাদের 3টি কলাম এবং ফোর্থ রোতে আমাদের 2টি কলাম, ফাইনালি আমাদের একটি কলাম প্রিন্ট করেছে। তো এটি কিভাবে আসলো চলো এটি দেখি। তো আমরা প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচার যেটি ছিল সেটি আমরা তৈরি করে নেব। সবাই তো জানি কিভাবে বেসিক স্ট্রাকচারটি তৈরি করতে হয়। আমি তোমাদেরকে একটি কথা সাজেস্ট করব, সেটা হচ্ছে আমাদের যদি বেসিকগুলো ক্লিয়ার থাকে তখন কিন্তু আমাদের 50% শেখা হয়ে যায়। আমরা তখন বুঝতে পারবো যে কি চলছে আমাদের প্রোগ্রামিংয়ে। তো প্রথমে আমি যে ইন্টিজার টাইপে আমি এখানে রো নিয়েছি, কলাম নিয়েছি এবং এন নিয়েছি। আমি ইউজারের কাছ থেকে কত নাম্বার চাচ্ছি, তো ধরা যাক আমি এখানে 5টি নাম্বার চাচ্ছি। তো আমি এন্টার এনে যদি আমি 5টি নাম্বার নেই তখন স্ক্যান এফ করা লাগবে। আমরা তো জানি যে কখন আমরা স্ক্যান এফ করি, যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব তখন অবশ্যই আমাদেরকে ডেফিনেটলি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তখন এরপর আমরা ফর লুপ ব্যবহার করেছিলাম। তখন আমরা ফর লুপে কিন্তু আমরা কীভাবে ব্যবহার করেছি, তখন আমাদের ফর লুপে এখানে কিন্তু ছিল রোয়ের ভ্যালু 1 থেকে প্রিন্ট করবে। এটি এরকম ছিল, রোয়ের ভ্যালু আমরা 1 থেকে প্রিন্ট করব। কিন্তু এবার আমরা রোয়ের ভ্যালু 1 থেকে প্রিন্ট করব না, এবার আমরা রোয়ের ভ্যালু n থেকে প্রিন্ট করব। মানে আমরা যদি n এর মান 5 নেই তাহলে আমাদের রোটি প্রথমে 5 থেকে শুরু হবে। অর্থাৎ আমরা যদি আবার আমাদের আউটপুটটি চেক করে নিই তাহলে আমরা দেখতে পারবো, আমরা এটি ধরে নেব যে আমাদের যে ফার্স্ট রোটি রয়েছে এটি আসলে আমাদের 5th রো, এরপর হচ্ছে আমাদের 4th রো, এরপরে থার্ড রো, এরপর সেকেন্ড রো, অ্যান্ড দেন এটি হচ্ছে আমাদের ফার্স্ট রো। তো তখন আমরা 1 থেকে শুরু করেছিলাম আমাদের রোটি, এখন আমরা 5 নাম্বার রো থেকে শুরু করতে চলেছি। তো তখন আমাদের ছিল এখানে এই রোটি চলবে আমাদের n পর্যন্ত এবং এটি ছিল আমাদের লেস দেন। কিন্তু এখন যেহেতু আমরা 5th রো থেকে শুরু করতে চলেছি এজন্য এটি আমাদের লেস দেন আসবে এবং এই রোটি আমাদের ফার্স্ট রো পর্যন্ত চলবে। তখন আমরা কিন্তু আমরা ইনক্রিমেন্ট করেছিলাম, আমাদের এখানে প্লাস প্লাস ছিল কিন্তু এখন আমাদের ডিক্রিমেন্ট হবে, এই জন্য আমরা এটি মাইনাস মাইনাস করব। তো আমরা এই ফর লুপের আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে আমরা আউটার যে ফর লুপটি রয়েছে সেই ফর লুপটি আমাদের পরে কাজ করবে। আমাদের ভিতরের যে ইনার লুপটি রয়েছে এটি আমরা প্রথমে কাজ করব, এরপর আমরা আউটার লুপের কাজ করব। তো ইনার লুপে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই এখানে কলামটি রয়েছে এই কলামটি আমাদের 1 থেকে শুরু হবে এবং এই কলামটি আমাদের গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে এখানে যে কলামের যেভাবে আমরা এই ফর লুপটি তৈরি করেছিলাম এখানেও আমাদের সেম, এখানে কোনো চেঞ্জ নেই, শুধু চেঞ্জেসটা আসবে এখানে আউটার যে লুপটা আছে এই লুপটার ভিতরেই চেঞ্জ, এছাড়া সবটা সেম। তো আমাদের যে এই ইনার লুপটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলামটি 1 থেকে শুরু হয়েছে এবং আমাদের এই কলামটি চলবে রো পর্যন্ত। মানে আমাদের রোটি যদি আমরা 5 থেকে শুরু করি তাহলে 5 থেকে যদি শুরু করি তাহলে আমাদের কলামটি 5 পর্যন্ত চলবে এবং আমাদের এই কলামটি কি হবে, ইনক্রিমেন্ট হবে, এখানে আমাদের ডিক্রিমেন্টের কোনো কাজ নেই। এরপর আমরা প্রিন্ট করব কলামের ভ্যালু, মনে রাখতে হবে এখানে কিন্তু আমরা প্রিন্ট করছি কলাম প্রিন্ট করব। এরপর আমাদের এখানে আমরা নিউ লাইন প্রিন্ট করে দেব যাতে আমাদের কি হয় পাশাপাশি একটার পর একটা না আসে, যেহেতু আমাদের ফার্স্ট যে রোটি থাকবে এই রোটি আমাদের প্রিন্ট করার পরে আমাদের সেকেন্ড রোর জন্য যেন আমাদের নিউ লাইন চলে আসে, এজন্য আমরা এখানে নিউ লাইন প্রিন্ট করে দেব। কিন্তু এই নিউ লাইনটি ডেফিনেটলি আমাদের আউটার যে লুপটি রয়েছে এই লুপের ভিতরে রাখতে হবে, না হলে বারবার এই নিউ লাইনটি আসবে না। যদি আমরা এই প্রিন্ট এফটি যদি এখানে আমরা
না দিয়ে যদি আমাদের আউটার লুপের বাহিরে যদি এখানে প্রিন্ট করতাম তাহলে কি হতো, আমাদের এই প্রিন্টটি বারবার আসতো না। তো এখানে দেখা যাক, প্রথমে আমরা রোটি যদি 5 থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 5 অবশ্যই কি হতে হবে, আমাদের 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হতে হবে। তাহলে ডেফিনেটলি 5 1-এর চেয়ে বড়। তারপর বড় হওয়ার পর কি হবে, এই ইনার লুপে চলে আসবে। তারপর আমাদের এখন কলামের ভ্যালু 1। তারপর এই কলামটি কত পর্যন্ত চলবে, রোয়ের চেয়ে অবশ্যই এই কলামটি অবশ্যই রোয়ের চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এরপরে কি হবে, প্রিন্ট করবে কি আমাদের কলামের ভ্যালু। তার মানে আমাদের ফার্স্ট রোতে কলাম রয়েছে যেহেতু 1, তার মানে আমাদের কলামের ভ্যালু 1 প্রিন্ট করবে। এরপরে আবার এটি ঘুরে আবার উপরে চলে আসবে। তারপর আমাদের এই কলামটি ইনক্রিজ হবে, তখন আমাদের কলামের ভ্যালু হবে এখানে 2। তারপর 2 হওয়ার পর 2 প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট হয়ে 3। যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমাদের ফর লুপের ক্ষেত্রে ইনার লুপ আগে কাজ করে, এজন্য এখন আমরা ইনার লুপের কাজ করছি। তো এরপর আমাদের কলামের ভ্যালু 3 হবে। তখন মানে এটা কিন্তু আমাদের যেই ফার্স্ট রোটি, মানে এখানে আমাদের ফার্স্ট রো বলতে কিন্তু আমাদের 5th রো বোঝাচ্ছি আমি। মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের ফার্স্ট রো কোনটি, এটি অবশ্যই আমাদের ফার্স্ট রো, কিন্তু এভাবে আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় যদি দেখি এটি কিন্তু আমাদের 5th রো, তাই না? হ্যাঁ, তাহলে প্রথমে আমরা 3 প্রিন্ট করব, আবার ইনক্রিমেন্ট হয়ে আবার কি 4th প্রিন্ট করবে, আবার ইনক্রিমেন্ট হয়ে 5 প্রিন্ট করবে এখানে। এরপর আবার নিউ লাইন প্রিন্ট করবে, কেননা এখানে আমরা আবার নিউ লাইন দিয়ে দিয়েছি। তারপর নিউ লাইন প্রিন্ট করার পরে নিউ লাইন যখন চলে আসবে তখন আবার আমাদের রোয়ের ভ্যালু কি হবে, 1 করে ডিক্রিমেন্ট হবে, যেহেতু আমরা ডিক্রিমেন্ট বলেছি এখানে। তার মানে এখানে আমাদের রোয়ের ভ্যালু হয়ে যাবে আমাদের 4। তার মানে ডেফিনেটলি রোয়ের যে ভ্যালু রয়েছে সেটি অবশ্যই 1-এর চেয়ে বড়। তারপরে কলামের ভ্যালু যখন 1 হবে তখন কলাম 1 প্রিন্ট করবে। এরপর কলামের ভ্যালু যখন 2 হবে তখন আবার কলামের ভ্যালু, দেখো এখানে 2 প্রিন্ট করেছে, এরপর কলামের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে 3 প্রিন্ট করেছে, এরপরে 4 প্রিন্ট করেছে, এরপর নিউ লাইন চলে এসেছে। কেন নিউ লাইন চলে এসেছে আমরা এখানে তো বলে দিয়েছি যে আমাদের এখানে যে এই কলামটি যে প্রিন্ট করবে এটি অবশ্যই আমাদের রোয়ের সমান অথবা রোয়ের চেয়ে ছোট হতে হবে। কখনোই কলামের ভ্যালু আমাদের রোয়ের চেয়ে বড় হতে পারবে না। এজন্য এখানে সেকেন্ড যে রোটি, মানে আমাদের এই 5th রো, এই রোটি এটি যখন 4 পর্যন্ত এসেছে এরপরে নিউ লাইন চলে এসেছে। কারণ আমরা যদি এখানে 5 প্রিন্ট করতাম তাহলে আমাদের কি রোয়ের চেয়ে বড় হয়ে যেত, কিন্তু আমরা কখনোই রোয়ের চেয়ে কলামের ভ্যালু বড় নেব না, এই জন্য আমরা 4 পর্যন্ত রেখেছি। এরপর আবার লুপ ঘুরে উপরে চলে আসবে। এরপর আমাদের রোয়ের ভ্যালু এখানে 3 আসবে। 3 হওয়ার পরে আবার আমাদের এখানে থার্ড যে কলাম, এই কলামটিতে আমাদের প্রথমে 1 প্রিন্ট করবে, এরপর 2 প্রিন্ট করবে, এরপর 3 প্রিন্ট করবে, 4 পর্যন্ত আর যাবে না, কেননা কলামের ভ্যালু তাহলে বড় হয়ে যায় রোয়ের ভ্যালু থেকে। এরপর নিউ লাইন চলে আসবে, আবার লুপ ঘুরে আউটার যে লুপ রয়েছে আমাদের ইনার লুপের পরে যে এই লুপটি রয়েছে এই লুপে চলে আসবে। তারপর এটি ডিক্রিমেন্ট হবে। এরপর লুপে চলে যখন আসবে তখন আবার আমাদের দেখা যাচ্ছে যে আমাদের রোয়ের ভ্যালু 4। তো রোয়ের ভ্যালু যখন 4 হয় তখন কলামের ভ্যালু যখন 1 তখন আমাদের 1 প্রিন্ট করে দেবে। এরপর কলামের ভ্যালু যখন আমাদের 2 তখন আমাদের কলামের ভ্যালু 2 প্রিন্ট করে দেবে। যখন কলামের ভ্যালু এখানে আমাদের 3 হবে তখন এটি কি করবে, নিউ লাইন চলে আসবে, কেন বড় হয়ে যায় এজন্য। তারপর আবার লুপ ঘুরে এই ফার্স্ট যে আমাদের লুপটি নিয়েছি এই লুপে চলে আসবে, এটি ডিক্রিমেন্ট হয়ে যাবে। এখন আমাদের রোয়ের ভ্যালু ডেফিনেটলি 1। তারপর 1 হওয়ার পরে আবার আমাদের কলামের ভ্যালু শুধু 1 প্রিন্ট করবে, কেন, যখন কলামের ভ্যালু এখানে আমরা 2 তখন এটি কখনোই আমাদের 2 প্রিন্ট করবে না, কারণ রোয়ের ভ্যালু চেয়ে কলামের ভ্যালু বড় হয়ে যায়। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।